আজকে স্পেশাল ক্যান্ডেল লাইট লাঞ্চ বিকজ হোমমেড পিজা রেডি। এখানে সোয়াগ দেখো তো, পিজা রেডি আমাদের। ও পিজা পার্টি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য লাস্ট লাইফ চ্যানেল। আজকে অনেক বেলা করে উঠেছি, অনেক বেলা করে রেডি হয়ে করে নিয়েছি খাবারগুলো। আগে একটুখানি চিমনিটাও পরিষ্কার করলাম, ভীষণ নোংরা হয়ে গেছিল। আর পরিষ্কার করে চলো আমরা বেশি দেরি না করে খাবারটা ব্রেকফাস্টটা করে নিই, এখন দেরি হয়েছে। এই দেখো অনেক সকালে উঠে অনেক কাজ থাকে, রাইলিকেও খাওয়ানো থাকে। রাইলি আবার দুষ্টুমি করে, খায় না চট করে। প্রেটজিল আছে আর ব্রাউনি আছে আর তার সাথে কফি আছে। চলো বেশি দেরি না করে খাবারটা খেয়ে নিই। রাইলি দেখাচ্ছে এখানে। এই যে খাবারের মধ্যে তোমাদের দেখাই, প্রেটজিল কিনেছিলাম লিডল থেকে গতকাল সন্ধ্যেবেলা, আর ব্রাউনি আর কফি। আর রাইলির এখানে ব্যানানা কাটা কেটে রেখেছিলাম, কিন্তু কিছুতেই খাবে না রাইলি, এত দুষ্টু বেবি। এই যে রাইলি কি সুন্দর ভিডিও পাজল বানাচ্ছে দেখো, ওয়াও। ওকে এখন স্কুল বন্ধ যেহেতু, এখন ওকে অনেক ব্যাপার, অনেক অ্যাক্টিভিটিস এর মধ্যে ইনভলভ রাখতে হচ্ছে। বিকজ ও বোর ফিল করছে, বাইরেও যা বাজে ওয়েদার, পুরো সবসময় বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এবারে তো ঠান্ডা সামারই পড়লো না প্রপারলি। হ্যাঁ ভেরি গুড। আজকে স্পেশালি একটুখানি ক্লিনিং ডে, একটুখানি পরিষ্কার করা হচ্ছে। তো ভালো করে একটুখানি আয়না মুছি, বড্ড নোংরা হয়ে যায়। তো আজকে যেহেতু বাজে ওয়েদার, ব্যাড ওয়েদার, কোথাও বেরোনোর প্ল্যান নেই, তো আজকে ঘরই একটুখানি পরিষ্কার করে ফেলি। সবে পরিষ্কার করলাম, বেশ কাঁচ টাচগুলো দেখতেই পাচ্ছ একদম ক্লিন হয়েছে। এই বাইরের কাজটাও দেখো একদম চকচক চকচক করছে। আর এই সাইডে টিভি সব ইউনিট পরিষ্কার করলাম। এই সাইডেও সব কাঁচটা বাইরের বাইরেরও দেখো চকচক চকচক করছে, আর ভেতরেও সব পরিষ্কার করলাম। আজকে একদম মুষলধারে বৃষ্টি আবার নেমেছে। সত্যি করে বলতে গেলে এখন ফ্রাস্ট্রেটিং লাগছে, 3 উইক টানা বৃষ্টি, ফেড আপ লাগছে। আর ভালো ওয়েদার দেখতেই পারি না, সেই আগে জুনে যা দেখেছি ওয়েদার ভালো, জুলাইতে তো একদম বকওয়াস ওয়েদার হয়ে গেছে। তো যাই হোক, এটা তো নিজেদের হাতে নেই। এখন বাড়িতে থেকে অনেকগুলো কাজ পরিষ্কার করছি, পেন্টিং যেগুলো ছিল পরিষ্কার করা। তো চলো এবার দুপুরবেলা চান ঠান করে এবার খেয়েও নেবো, রান্নাবান্না সব করা আছে। আর চলো তোমার ব্লগটা দেখতে থাকো। Maybe stuck with Papa. Maybe stuck with Papa. Maybe can't. Come, baby, come. Mommy will rescue you, help you. Maybe stuck with Bye, come. No. Stuck with Papa. সুন্দর সেন্টেল ক্যান্ডেল, বেশ সুন্দর লাগছে। আজকে একটু স্পেশাল করবো, কেন কি বাইরের ওয়েদারটা এতই বাজে। তো আজকে স্পেশাল লাঞ্চের মেনু তোমাদের বলছি। আজকে স্পেশাল ক্যান্ডেল লাইট লাঞ্চ বিকজ একদম বাজে গ্লুমি ওয়েদার, বেশ কিছু উইক ধরে আছে, বেশ কিছু উইক আর বেশ কিছু উইকেন্ড, 2-3 উইকেন্ড একদম বকবাস কেটেছে। আমাদের বাড়িতেই ছিলাম মোস্ট অফ দ্য টাইম। আর যার জন্য আজকে লাঞ্চের মেনু হচ্ছে পুরো চাইনিজ স্পেশাল। একটা হচ্ছে হাক্কা চাউমিন, আর আরেকটা হচ্ছে সব ইন্ডিয়ান স্টাইল চাইনিজ। দেখতেই পাচ্ছ হাক্কা চাউমিন আর স্পাইসি চিলি চিকেন, অসাধারণ এরকম। হ্যাঁ পুরো হোটেলের মতন লাগছে দেখতে। আর খেতেও অসাম হয়েছে কিনা তুমি এই রিভিউ দেবে খেয়ে, ওকে? একদম দেখে দারুণ ইয়ামি লাগছে। আর এখানে ক্যান্ডেলস, সেন্টেড ক্যান্ডেল জ্বালিয়েছি, একটু হাটকে করছি আজকে লাঞ্চটা। চলো তোমরা দেখতে থাকো, পুরো হোটেল ফিলিংটা লাগছে হোটেলের। উপরে একটা যদি ধরো
চাইনিজ ক্যান্ডেল ওই হয় না ল্যান্টার্ন, যদি দিয়ে দিতে পুরো মনে হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টে বসে খাচ্ছি হলো। চলো সব গরম হয়ে যাচ্ছে, খাবারগুলো গরম গরম করে রাখছি আর চট করে আমরা খেয়ে নেবো। চলো বাই। এই অ্যামাজন থেকে একটা পার্সেল এসছে আর ওখানে কি অর্ডার করেছি দেখো, মানে খুবই ইউজফুল জিনিস, এরকম বেশ হেয়ারের কিট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম দেখতে পাচ্ছ এতটা নোংরা ব্রাশটা মিকি মাউসের, এটা রাইলি এই যে দেখাচ্ছে ওর ছোট ছোট বোতল পেয়েছে দেখাচ্ছে তোমাদের। আর এইটা দেখো এই ব্রাশটা কতটা নোংরা দেখতে পাচ্ছ, এটা দেখি কতটা পরিষ্কার হয় এই কিট দিয়ে। তো চলো করে নি চট করে। এই ফ্রাইডে স্পেশাল করার ইচ্ছা, দেখতেই পাচ্ছ পিছনে রজত একটু আটাটা মাখছে, আটা আর ময়দা সব কিছু মিলিয়ে আমাদের ইচ্ছা আছে ফ্রাইডে মিটস পিজা পার্টি। I love you baby. বেবি তো পিজা খেতে পছন্দ করে না, বা স্কুলে কিন্তু পিজা খায়। তো এখানে রজত আটার ময়দা মিক্স করে একটুখানি ইস্টও দেওয়া হচ্ছে। ইস্ট কেন দেওয়া হচ্ছে, যাতে একটুখানি এখনই কিন্তু পিজাটা মাখিয়ে রাখা হচ্ছে, কিন্তু পিজাটা এখন করবো না, জাস্ট প্রিপারেশন করে রাখছি। আমিও একটু সবজি টবজি কেটে আসবো, বাইরের থেকে একটু ইচ্ছা আছে একটু হেঁটে আসি, নদীর পাশে যদি যেতে পারি তো যাবো। তারপর এসে একেবারে পিজা বেক করতে দিয়ে দেবো। ততক্ষণ আমি চট করে ওই যেগুলো ভেজিটেরিয়ান যেগুলো ভেজিস গুলো দেবো ইচ্ছা আছে সেগুলো দিই, চিজ ভেজিস ক্যাপসিকাম, তারপরে একটুখানি ওই দেবো কর্ন দেবো, সুইট কর্ন, আর একটুখানি অনিয়ন দেবো। তো চলো আমরা তস হয়েছে না, এবার শুরু করে দিই প্রিপারেশনটা। আর চলো তোমরা দেখো ব্লগটা। পিজার জন্য সরঞ্জাম চলছে প্রিপারেশন। ফ্রাইডে নাইট একদম স্পেশাল ধামাকাদার হতে চলেছে আমাদের বাড়িতে, কিন্তু অসম্ভব হাটকে হতে চলেছে। একদম ক্যাপসিকাম গুলো দেখতেই পাচ্ছ, রেড পেপারস এন্ড ইয়েলো পেপারস কাটা হয়ে গেছে। এখানে অনিয়ন কাটবো সরু সরু এরকম কাটার চেষ্টা করব। আর এখান থেকে ফ্রোজেন একটু যাচ্ছে, তো অনিয়নটা বেশ ছাড়িয়ে সরু সরু করে এরকম পেপারসের মতন কাটবো। আর ফ্রোজেন ওই দেবো, ফ্রোজেন কর্ন দেবো, সুইট কর্ন। আর তার সাথে থাকছে চিজ। তার মানে পুরোপুরি ভেগান পাস্তাই হচ্ছে এটা। পাস্তা নয় পিজা, সরি পিজা। খালি পাস্তা করি তো বেশিরভাগ, পিজা করি না। তো পিজা করছি। তো যাই হোক, আর আরেকটা হচ্ছে অরিগানো সব মাথায় রেখে সিজনিং গুলো তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, একটু হেঁটে আসবো বাইরে, হেঁটে এসে তারপর তোমাদের সাথে একটু শেয়ার করব কি কি দিচ্ছি পিজার জন্য। ওকে, তোমরা দেখতে থাকো ব্লগ। প্রেস দ্য বাটন। রাইলি কি সুন্দর এখন স্কুটার চালায়, এখন প্রো হয়ে গেছে কিন্তু একদম। এই যে রাইলি বেবি সোয়াগ দেখো, সোয়াগ সে করেंगे सबका स्वागत। এই যে দেখি একটা ফটো নি, এই দেখো পায়ের পিছনে ছুটে বেড়াচ্ছে। देख बेरिए
রাইলি, রাইলি Oh wow, you are going so higher, Riley. দেখো কোথায় উপরে উঠে যাচ্ছে রাইলি, একদম আকাশে চলে যাচ্ছে। তো চলো এবার হোমমেড পিজা, একদম পিওর হোমমেড পিজা তোমাদের দেখাই। একটুখানি টমেটো কেচাপ দিচ্ছি, তোমরা যে কোনো কেচাপ দিতে পারবো যেটা তোমাদের ডেলি ইউজেরই হয়। তো আমি পুরোপুরি এরকম একটা নিচ্ছি, আমাদের বাড়িতে আছে, তোমরা চাইলে একদম মানে যেটা ছুরির ধার নিয়ে ওরকম নিতে পারো। আর একটু দিতে হবে, পুরোপুরি আমি পিজাটা যেটা বেলে রেখেছি তার উপর পুরো ভালো করে এটা স্প্রেড করে দিতে হবে। দেখতেই পাচ্ছ সুন্দরই স্প্রেড হচ্ছে, ইভেনলি স্প্রেড করে দেবে যতটা পারবে। তারপর আমি আরেকটা কাজ করব, যাতে এদিক থেকে ওই দিকে যাতে মানে আটাটা সব মানে পুরোপুরি পিজার যে এটা ব্যাটারটা যেটা করেছি, এটা পুরো ব্যাটার বলছি সরি, পিজা যেটা ডোটা পুরো করেছি, তো এটা যেন পুরোটা ওই সাইডেও যেন পুরোপুরি ইভেনলি কুকড হয়। তার জন্য আমি কি করব, এটা একটু ফর্ক নিই, অল্প অল্প জায়গায় একটুখানি জাস্ট ফুটো করে দেবো, যাতে ইভেনলি ওই সাইডেও কুকড হবে। এটা হয়ে গেছে, এবার আমি এটা রেখে দিচ্ছি। এবার আমি ভেজিটেবলস গুলো অ্যাড করছি। ফার্স্ট দেবো কর্ন, ফ্রোজেন কর্ন দিচ্ছি, ভালো করে এটাকে স্প্রেড করে দিচ্ছি। শেপটা পুরো গোল আসেনি, কেননা ইস্ট দিতেই না একটুখানি অন্যরকম হয়ে গেছে আটাটা, মানে যেটা পিজার ডোটা। ভালো করে সাইডে সাইডে করে ছড়িয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে হোমমেড স্টাইল পিজা। এবার দিচ্ছি ভেজিটেবলস কাটাগুলো, অনিয়ন গুলো এরকম ভাবে স্প্রেড করে দেবো ভালো করে, ভালো করে এভাবে স্প্রেড করে দিচ্ছি। এবার দেবো পেপারস গুলো, এটা একদম পুরো ভেগান চিজি পিজা হচ্ছে। এরপরে আমি দেবো সিজনিং গুলো, তারপরে আমি লাস্টে চিজ অ্যাড করবো। আচ্ছা আমি হাতটা ধুয়ে নিই ঠিক করে। এবার আমি সিজনিং দেবো অরিগ্যানো, তো সে অরিগ্যানো দিতেই হবে, অরিগ্যানো। আচ্ছা আমি এরকম ভাবেই দিতে হবে, এখান থেকে খোলা যায়। সিজনিং পিজার মধ্যে অরিগ্যানো মাস্ট, আমি অল্প করে স্প্রেড করে দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানো ছাড়া পিজা হয় না। আর এবার আমি সিজনিং দিচ্ছি একটা চিলি গার্লিক গ্রাইন্ডার, এটা আমি নিজের, আমাদের চিলি ফ্লেভারটা বেশি পছন্দ, তো ওই জন্য স্পাইসি হট ফ্লেভারটা আমাদের খুব ভালো লাগে। ভালো করে গ্রাইন্ড করে দিচ্ছি। এরপরে দেব আমি হ্যালাপেনো এন্ড পেরি পেরি, এই দুটো আমাদের পেটেন্ট, এই দুটো সিজনিং ছাড়া আমাদের চলে না। বেশি বেশি করে দিচ্ছি, যাতে খেতে খুব ভেগান পিজাটা অসম লাগবে। আর আমি আলাদা করে একটা নোটিস করবে, আলাদা করে কিন্তু আমি সল্ট অ্যাড করছি না। তোমরা চাইলে যারা বেশি সল্ট খায় তারা অ্যাড করতেই পারো, বাট আমি আলাদা করে সল্ট দিচ্ছি না। আর আরেকটা বলে দিচ্ছি, এই হ্যালাপেনো মিক্সের মধ্যে পেপার আছে, তোমরা পেপার দেবে, ব্ল্যাক পেপার অবশ্যই তোমরা অ্যাড করবে। আর এটা পেরি পেরি সিজনিং দিচ্ছি। পিজাটা হয়ে গেলেও, বেকড হয়ে যাওয়ার পরেও তোমরা আলাদাভাবে সিজনিং দিয়েও খেতে পারো, ভালো লাগবে। আর সস টস তো আছেই তার সাথে।
এইটার পর আমি দেব একটু, এই যে একটু না একটু বেশি পরিমাণে দিতে হবে এই গ্রেটেড চিজটা। ভালো করে স্প্রেড করে দেবো। আমাদের এই গ্রেটেড চিজটা কিন্তু বেসিক্যালি খুবই টেস্টি হয় খেতে। এটা দেওয়ার পরই বেকটের মধ্যে চলে যাবে। আমার ইচ্ছা আছে একটু পার্সলি লিফও দেবো, ওটা বার করে নিই আমাদের দেখাচ্ছি। এবার মোটামুটি দিয়ে দিচ্ছি পিজা। আর এবার আমি একটু চিজ দিয়ে দিয়েছি পিজার মধ্যে। এবার আমি একটুখানি এই পার্সলি লিফটা দেবো, ওটা আমার পার্সোনাল টাচ, পার্সোনাল ফেভারিট। এটা অ্যাকচুয়ালি লুকটা ভালো আনে আর ফ্লেভারটাও একটা আলাদা আনে। তো এটা এবার রেডি পিজা বেকিং এ যাওয়ার জন্য। চলো বেকিংটা দিয়ে দিই এবার খুলে। এবার পিজা যাচ্ছে ওভেনে, ফ্রেশলি বেকড পিজা। We can't wait to try it. রাইলি এবার দেবে। রাইলিও দেখছে কি হবে পিজাটা। ওয়াও পিজা! কিন্তু আমরা 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য দিয়েছি। ইয়েস, এবার দেখা যাক কিরকম হয়, তোমাদের সব শেয়ার করব। ও ওয়াও, অসম হয়েছে গো দেখতে। হোমমেড পিজা রেডি। এখানে দেখতেই পাচ্ছ অসাধারণ হয়েছে। আর চিজগুলো দেখো ইভেনলি স্প্রেড হয়েছে। আর গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে, অ্যারোমাটা একটা দারুণ স্মেল বেরোচ্ছে। তো চলো এবার কাটা যাক। তো পিজা রেডি আমাদের। ও পিজা পার্টি রেডি। দারুণ কিন্তু পিজা কাটারটা। হ্যাঁ, সাইকেল চালিয়ে দিচ্ছে একদম। হ্যাঁ, পিজার উপর সাইকেল। সি ড্যাডি কি সুন্দর কাটছে তোমার। ড্যাডি ইজ কাটিং পিজা, হোমমেড পিজা। রাইলি বেবি উইল ইট। তো আজকে পিজা প্ল্যানটা, পিজা বেশ ভালোই হলো পার্টিটা। এবার পিজা খাচ্ছি, খেতে খেতে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।